সারপ্রাইজ। অফিস থেকে ল্যাপটপ দিয়েছে, একটা আলাদা রুম দিয়েছে, বেতন বেড়েছে 7,500 টাকা। এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে আপনার প্রমোশন হয়েছে। আরো একটা আচ্ছা তুমি বলো। নভেম্বর মাসে অফিসে একটা পোস্ট খালি হচ্ছে, সেখানে আপনি জয়েন করছেন, বসকে বলা আছে। আচ্ছা শোনো, আর তোমার বেতনের টাকা আমরা খরচ করবো না, জমিয়ে রাখবো। 1 বছর শেষে ওই টাকা দিয়ে আমরা একটা ফ্ল্যাট বুকিং করবো। তারপর তোমার বেতনের টাকা এবং আমিও কিছু দেবো, এই মিলিয়ে ইনস্টলমেন্টটা চালাবো। ঠিক আছে? পরের বছর ফ্ল্যাটে উঠে যাবো, তারপর আমরা একটা ছোট্ট গাড়ি কিনবো। আপাতত এই হচ্ছে আমার প্ল্যান। ওকে? যাই শোনো। বলো। শোনো না। বলো না। বিরক্ত করছো কেন? ওহ, বিরক্ত হচ্ছে কেন? বলো। থাক, বলার দরকার নেই, তুমি বাবা হচ্ছ। তুমি খুশি হওনি? হ্যাঁ, চলো আমরা বাইরে কোথাও গিয়ে খাই। না না, তুমি মনে হয় খুশি হওনি। আশ্চর্য, সেটা না, আমি পরে বলি তোমাকে। চলো যাই না খাই। না, আমাকে এখনই বলো, তুমি এখনই বলো। ঠিক আছে, কিন্তু আমরা তো এটা এখন চাই না, তাই না? কেন? কেন কি? আমি তোমাকে বলি নাই যে আমি তো এখনো মনে করি না যে আমি স্ট্রেবল। আমি যেভাবে বড় হয়েছি, যত কষ্ট আমি বড় হয়েছি, আমি তো চাই না আমার সন্তান ততটা কষ্ট পাক। আমি কিছু বুঝি না, আমি চাই। ঠিক আছে, তুমি একা চাইলে কি হবে? আমি যে এতগুলো প্ল্যানের কথা তোমাকে বললাম, এগুলো সব নষ্ট হয়ে যাবে না? হোক হোক, তবু আমি চাই। আশ্চর্য, তুমি অবুঝের মতো আচরণটা কেন করছো? আমি এই জন্যই এখন বলতে চাই। আরে এটা তো এমন না যে পৃথিবীতে আমরাই প্রথম করছি। করছি মানে কি? করছি মানে করছি, করতে তো হবেই আমাদের, তাই না? সরি,
সবই তো বুঝলাম, এখন জাহিকে কি করে বোঝাবো? আপনি পারবেন খালা। আমি বলতে পারি, কিন্তু কতটুকু কাজ হবে সেটা তো বুঝতে পারছি না। ও তো ছোটবেলা থেকেই এরকম একটু বেশি অ্যাম্বিশাস। তবু আপনি একটু দেখেন খালা, প্লিজ। আমি জানিও আপনাকেই ফোন দেবে। দেখো আজকালকের মধ্যে মত বদলায় কি না, কোনো মতে যদি রাজি করাতে পারো। দেখো আবার বেশি রাগারাগি করো না, হ্যাঁ? আমি রাগি না, ওর সব কথায় আমি কেঁদো না মা, কেঁদো না। আমি ওর সব কথাই মানি। নকশি, শোনো মা, শোনো, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি, আমি জানি শেষ পর্যন্ত আমার ওর কথাই শুনতে হবে। আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওর কথা মানি, তার মানে এই না যে ও আমাকে সবসময় এভাবে ডমিনেট করবে। আমার কোনো কথাই ও শুনবে না। কিন্তু আমি কোনোদিন ওকে মাফ করব না, কোনোদিন না। আমি রাখছি। অফিস থেকে ল্যাপটপ দিয়ে দেবে কালকে একটা, আলাদা অফিস রুমও দেবে, আর অফিসের গাড়িটা পার্সোনালি ইচ্ছা করলে তুমিও ইউজ করতে পারবা। আই এম হ্যাপি। আচ্ছা চলো আজকে বাইরে খাবো। মন খারাপ কেন হলো? তুমি কি আমাদের বেবিটা? মানে বেবি তো আমাদের দুজনকে চাইতে হবে একসঙ্গে। সেটা যখন চাইবো তখন তো আমাদেরই হবে। তার মানে আমাদের বেবিটা থাকবে না? আমি যেটা চাচ্ছি সেটা তো আমাদের ভালোর জন্য নেই। এখন যদি তুমি আমাকে জ্ঞান দেবে না। হ্যালো খালা, খালা তুমি কি চেম্বারে? হ্যাঁ বল। না তোমার সাথে একটু জরুরি কথা ছিল আমার। আমি জানি, বলতে হবে না। কি নকশি বলেছে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। মানে খালা তুমি তো জানো যে আমি কত কষ্ট করে এই জায়গাটায় আসছি। নকশিও করেছে? না সেটা তো অবশ্যই। বল কি করতে চাইছিস? যদিও জানি কি বলবি তুই, কিন্তু
এখনো সময় আছে, একটু ভালো করে চিন্তা কর। হ্যাঁ, তোদের ছোট পরিবার, এমন কি সমস্যা? তাছাড়া তো স্যালারি বাড়ছে, খরচ আর কত হবে বল? ঠিক আছে, আমার তো একটা নিজের তো একটা প্ল্যান আছে, তারপর বাড়িতেও তো টাকা পাঠাতে হয়। কত পাঠা সেটা আমি জানি। শোনো খালা, আমার সোজা কথা, আমি বাচ্চা আর রাখবো না। বাচ্চা যখন রাখবি না, আর দেরি করে নকশির ক্ষতি করার কোনো মানে হয় না। এমনিতেও খালা, তুমি তো আমার কথাটা বুঝতে চেষ্টা করো। আর বোঝার দরকার নেই, তুই নকশিকে নিয়ে আমার ক্লিনিকে চলে আয়। রাখছি। হ্যালো, খেয়েছো তুমি? কি করছো? শোনো শোনো, ওর লাগলে টিভি দেখো, বই পড়ো, তাড়াতাড়ি চলে আসবো। অনেকদিন আইসক্রিম খাই না, আইসক্রিম নিয়ে। মার মার বাসায় যাবে? না, হ্যাঁ, ঠিক আছে। তোমার শরীর তো এখন ভালো না? আচ্ছা, তুমি রেগে আছো নাকি আমার উপরে এখনো? না। Still you are not free with me. আমি ঠিক আছি, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। না, আমার দেরি হওয়াটা তো বড় সমস্যা না, ওটা আমাকে বড় কোনো সমস্যায় ফেলবে না। তুমি যে ঠিক আছো সেটা কি ঠিক? তুমি ঠিক না থাকলে আমার বড় সমস্যা হবে।
আমি জানি। ওকে, at least give me a smile. May I go? Yes, please. কোন ফ্ল্যাটে থাকো তুমি? C3 কোন ফ্ল্যাটে? C3 সি3তে তো আমিও থাকি। হ্যাঁ আমিও থাকি। আব্বু কোথায়? হুম? আচ্ছা, তোর নাম কি? আমার নাম রাখনি বাবা। এই ভাই থামবেন না, লিফট চলে যাচ্ছে তো। যাই ভাই, ঠিক আছেন তো? হ্যাঁ। বাবা
খুঁজছো? হ্যাঁ, না কাউকে না। কোনো সমস্যা? তুমি ভাত খাচ্ছ না কেন? না, কোনো সমস্যা না, খাও। বাবা, এই ওঠো না, ওঠো না, ওঠো। কি? কে? এই তুমি কে? কথা বলো প্লিজ। তুমি কথা বলছো না কেন? কথা বলছো না কেন তুমি? সব কথা তুমিই তো বলছো বাবা। কে তোমার বাবা? এই এই তুমি কে বলো? আমি তোমার মেয়ে বাবা। চুপ, চুপ, একদম চুপ, প্লিজ, একদম চুপ, কোনো কথা বলবে না। হ্যাঁ, তুমি কোনো কথা বলবে না প্লিজ। কোথায় থাকো তুমি? একবার বলেছি আমি তোমার কাছেই থাকি বাবা। প্লিজ, তুমি কোনো কথা বলবে না। চুপ, তুমি তুমি যাও। আমার যাবার জায়গা নেই বাবা। For God's sake, প্লিজ তুমি যাও, তুমি যাও, এই তুমি যাও, যাও তুমি, যাও প্লিজ। কি হয়েছে তোমার? কার সাথে কথা বলছো? জাহি, কি হয়েছে তোমার? না, 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 হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, ওই যে তোমাকে বলেছিলাম না যে বেতন বেড়েছে 7,500 টাকা, তো সেটা আজকে পেলাম।
এখন তোমার জন্য কি আনবো বলো তো? আমার কিছুই লাগবে না। আশ্চর্য, বলো কি আনবো বলো না। আমি বলবো বাবা, এই 7,500 টাকা দিয়ে আমাকে পালতে খুব বেশি কষ্ট হতো। আমি কি এতই বোঝা হয়ে যেতাম? আমাকে মারলে কেন বাবা? বলো না বাবা, বলো। বলো না বাবা, বলো। আমাকে মারলে কেন বাবা? আমাকে মারলে কেন বাবা? বলো না বাবা, বলো। আমাকে মারলে কেন? বলো না বাবা, বলো। কোনো সমস্যা? স্যার এই ফাইলটা আমাকে দিয়েছিলেন, কিছু কাজ দিয়েছিলেন স্যার আমাকে। তো স্যার আবার কিছু জায়গায় ইন্ডিকেট করে দিয়েছে, আপনাকে দেখাতে বললো আর কি। তো ভালোই আছেন? আমার কাছে মনে হয় যে সব ভালো কাজেরই যথাযথ স্বীকৃতি থাকা দরকার। কেন বাবা? বলো না না, বাবা, আমি বলো। সব সেক্টরের কথা বলছি, যেমন আপনি দীর্ঘদিন এই অফিসে স্টাফ করে বলো না বাবা, বলো। আমাকে মারলে কেন? কি হয়েছে তোমার? না কিছু না। কোনো সমস্যা? না। সমস্যা তো বটেই। তোমাকে এমন লাগছে কেন? না আসলে ওই, আচ্ছা আমাদের বাসায় কি কেউ থাকে? কই না তো। কে থাকবে? আমরা দুজনেই তো থাকি। হ্যাঁ তাই তো। একটা কথা বলি। বলো। আমার একটা বাচ্চা নেই, প্লিজ তুমি কিছু বলো না। আমি বুঝতে পারছি, আমি সরি, সব দোষ তো আমার, ভুলগুলো আমার। প্লিজ প্লিজ একটু হাসো না নকশি, একটু হাসো প্লিজ। ইদানিং তুমি নাকি খুব আনমনা থাকো। জি হ্যাঁ স্যার।
না মানে বলছিলাম যে তুমি নাকি একা একা কথা বলো, কাউকে নাকি দেখতে পাও। কি ব্যাপার, কথা বলছো না যে? তা শোনো, যদি তোমার শরীর খারাপ থাকে তাহলে কদিন ছুটিতে থাকো। তুমি তুমি কি সিরিয়াস ছিলে? তোমার প্রমোশন পাওয়ার পর দেখছি তুমি কেমন যেন ডিমোশন হয়ে যাচ্ছ। তোমার ব্যাপারে আমি সবার কাছে উদাহরণ দিতাম, আর সেই তুমি। না না, দেখো জাহিদ, তুমি কাজে মনোযোগী হও প্লিজ। স্যার ফ্র্যাঙ্কলি বললে আমার এমনিতে আমি একটু মেন্টালি অ্যাপসেট ছিলাম কয়েকদিন, কিন্তু সেটা তেমন কিছু না স্যার। মানে না স্যার, ছুটির দরকার নাই, আমি ঠিক আছি, ভালো আছি, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা আচ্ছা। আর স্যার এমনিতে তো কি হলো? যাও। কি বলো? যাচ্ছ না কেন? কাকে বলছো? কি ব্যাপার? এই তুমি হাসছো কেন? তোমাকে যেতে বলছি না আমি। জাহিদ, তুমি যাও। তোমাকে আমি যেতে বলছি। এই, আমি তোমাকে যেতে বলছি না। এই তোমরা তাদের এখানে আসো তো, আমার রুমে আসো। বেরাও, আমি কিছু বলবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। এই তুমি জাহিদ, এখান থেকে বেরাও। যাই তুমি আমি তোমাকে কিচ্ছু বলবো না। ওকে নিয়ে যাও। নিয়ে যাও, তুমি বেরাও, আমি চলে যাবো। আমি বেরো না। আরে কি এরকম অসভ্যের মতো বেল চাপছে? কি ব্যাপার জাহিদ, তোমার ব্রিফকেস কোথায়? কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? কি তোমার ব্রিফকেসটা কোথায়? জাহিদ, তোমার তোমার কি শরীর খারাপ লাগছে? আচ্ছা, তোমার সমস্যাটা কি? তুমি কেন এমন করছো? কথা বলছো না, কি হয়েছে? সমস্যা বাচ্চা বাচ্চা বাচ্চার সমস্যা। আবারও সমস্যা হলো বাচ্চা?
সরি, আমার একটা বাচ্চা দরকার, আর একটা বাচ্চা দরকার, তাহলে আমি বাঁচবো না। আমি জানি আমাদের বাচ্চা দরকার, কিন্তু এখন সমস্যাটা কি? তুমি যাও না প্লিজ। জাহি, মা, জাহি, তুমি যাও প্লিজ। শোনো, জাহি, তুমি যাও না। জাহি, এমনি তুমি যাও প্লিজ, যাও না। তুমি, জাহি, তুমি কার সাথে কথা বলছো? কোন মেয়ে? জাহি, হ্যাঁ? তুমি ওকে লুকিয়ে ফেলো, আমাকে লুকাও না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমাকে লুকাও, তোমার আমাকে লুকাও তুমি। তোমার কি হয়েছে? তুমি কেন এমন করছো? প্লিজ তুমি আমাকে লুকাও, যে কোনো জায়গায় লুকিয়ে ফেলো, কোনো একটা জায়গায় আমাকে লুকিয়ে ফেলো, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমাকে লুকাও। যাও না। আসবে চকলেট অনেকগুলো আমার কাছে আছে। কোলে আসো। হ্যাঁ, আচ্ছা যাও, ঠিক আছে যাও। কখন আসবে? জাহি, তোমার কি হয়েছে? তুমি সারাক্ষণ কার সাথে কথা বলো? হ্যাঁ, না আমি ওকে বলছিলাম যে আমরা বাচ্চা নিচ্ছি। কাকে বলছিলে? ওই যে আমার মেয়ে চলে গেছে। জাহি, হ্যাঁ জাহি প্লিজ, হ্যাঁ, তুমি আমাকে খুলে বলো। বলো। প্লিজ তুমি আমাকে বলো তোমার কি হয়েছে। তুমি আমাকে বলবে না? না না, ও বলছিল যে আমি ওর বাবা, ও আমার মেয়ে, আমার বাচ্চা। কোন বাচ্চা? ওই যে আমি যে মেরে ফেলেছি না। মানে? হ্যাঁ, ওই যে ও বললো আমি ওর বাবা, আর মেয়েটা অনেক ফুটফুটে আমার। শাট আপ! হ্যাঁ, জাহি, হ্যাঁ? তুমি যা ভাবছো, তুমি যা দেখছো, সেটা তোমার মনের ভুল, সেটা সত্যি না। আমার আগে এটা মনে হতো। ঠিক আছে, ও আমার মেয়ে, আমি মেরে ফেলেছি। খালা আমি এখন কি করব? ওর অফিসে ফোন করেছিলাম, অফিস থেকে বলছে বেশ কয়েকদিন ধরে নাকি অফিসও এরকম করছে। ওর বস বলল ওকে কিছুদিন ছুটিতে থাকতে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি এখন কি করব। শান্ত হও মা, আসলে চিন্তারই কথা। ও কি করছে ও এখন? ওর ঘরে বসে একা একা বিড়বিড় করছে। ওহো, সমস্যাই হয়ে গেল। আচ্ছা, এই সিমটমগুলোর কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? আমি আমি ভেবেছিলাম যে তেমন কোনো সমস্যা না, হয়তো পরে ঠিক হয়ে যাবে, কিন্তু তো দেরি হয়ে গেল। ওকে ইমিডিয়েট একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, বুঝলে?
করতেছে উনি ক্রমশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। এই যে আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে চিনছে। এক্সকিউজ মি, আমি ফোন করবো একটা। অবশ্যই করবেন, আমরা একটু জরুরি কথা বলছি, সেটা শেষ করি তারপর। হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন যে এটা পারছেন না, ভেঙে পড়বেন না। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা মানসিক প্রতিবন্ধী ক্লিনিকে ভর্তি করা দরকার। এক্সকিউজ মি, আমি ফোনে কথা বলবো। আমরা একটু কথা শেষ করি, হ্যাঁ, তারপর আপনি ফোন করবেন। আশা করছি ভালো হয়ে যাবে, কিন্তু আমি একটু কথা বলবো। জাহি, জাহি তুমি বাবা হতে যাচ্ছ। জাহি, জাহি তুমি বাবা হবে। জাহি, জাহি, জাহি তুমি বলেছিলে না, জাহি, জাহি তোমার আর আমার ছোট্ট একটা বেবি আসবে, ছোট্ট একটা বেবি। জাহি, জাহি, জাহি তুমি বাবা হতে যাচ্ছ। জাহি, জাহি তুমি বাবা হবে। মনে রাত্রি হিসাবে ঘি দিয়ে ভেজে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ? মোটি বলছে কি বিড়ালকে বলে জানো নদী পাড়াবে, কুমিরের পিছনে করে পড়ে পড়ে যেতে নদী পাবো। মনে বললো যে তুমি যদি আমার পিঠে উঠে একটা গান শোনাতে পারো তাহলে আমি শোনাবো। কোনো রাস্তা